হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি আপনাদের সাথে। আজকে রান্না করব নুডলস। নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়েছি বরবটি, ধনেপাতা, ডিম, টমেটো এবং কাঁচামরিচ। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরম পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হবে। এরপর আমি দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। আমি কিন্তু এখানে প্রথমে তেল দেইনি। এরপরে আমি দেব বরবটি। সবগুলো সবজি আগে আমি কিছুটা সেদ্ধ করব। সেদ্ধ করার পরে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সয়াবিন। সয়াবিনগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। সয়াবিন একটি খুবই পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা আপনাদের প্রোটিনের চাহিদাটা পূরণ করবে। আমি চেষ্টা করি প্রতিদিন আমার খাবার মেনুতে সয়াবিন রাখার। যেহেতু আমি আসলে মাছ মাংস কম খাই, তো সেজন্য আমার প্রোটিনের যে চাহিদাটা সেটা এই সয়াবিনটাই পূরণ করে থাকে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত তেল দিইনি, কারণ আমি আগে বয়েল করছি। এরপর আমি দিয়ে দেবো নুডলস। এটা কিন্তু 10 টাকার মিনি প্যাক নুডলসটা, মানে নুডলস আসলে নামে মাত্র, বাকিটা হচ্ছে আসলে সবজি খাবার জন্যই। তো নুডলসটা আমি ভেঙে দিয়েছি। ভেঙে এখন আমি এগুলোকে সবজির মধ্যে উল্টে পাল্টে একটু দেবো সিদ্ধ হওয়ার জন্যে। সিদ্ধ হবে, নাড়াবো। এই পর্যায়ে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা কাঁচামরিচগুলো। যেহেতু মিষ্টি কুমড়া বেশি দিয়েছি, তাই কাঁচামরিচের পরিমাণটাও বেশি নিয়েছি। এই পর্যায়ে শেষে দেবো টমেটো, কারণ টমেটোটা যদি আগে দিতাম তাহলে গলে যেত। এখন দিলাম সরিষার তেল দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াতে হবে। এখন দিয়ে দেব ডিম মাঝখানে। এই ডিমটাকে আমি আগে ভেজে রাখতে পারতাম, কিন্তু একসঙ্গে দিলে এই ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট খুবই সুন্দর লাগছে দেখতে। সবুজ মানেই সুন্দর। এখানে ভ্যারাইটিস রকমের সবজি এবং সেই সঙ্গে নুডলস, এবং শেষ পর্যন্ত আমি দিয়ে দেব ধনেপাতা। এটা স্বাদ বৃদ্ধিকারক হিসেবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলা। মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমার নুডলস। এবার খাবার পালা, চলুন দেখি কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমার মজাদার সবজি সয়াবিন দিয়ে নুডলস। খেয়ে দেখি কেমন হয়েছে। হুম, সত্যি খুব মজা হয়েছে। সরিষা তেল দিয়ে রান্না করলে আসলে খাবারগুলো অন্যরকম একটা টেস্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে নুডলসের পরিমাণ খুবই কম। আমি আসলে যা নিয়েছি সব হচ্ছে আসলে সবজিটাই বেশি। আর সয়াবিন হচ্ছে প্রোটিনের উৎস যোগাবে। সো যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, আপনারা আপনাদের বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। প্রত্যেকটা রান্নার রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করি, দেখিয়ে দিচ্ছি। সো ভালো খাবার খান, সুস্থ থাকুন, আর শাকসবজি বেশি করে খাবেন। ধন্যবাদ।